বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের আবেগ এমনভাবে মিলেমিশে একাকার হয়ে আছে যে বছরের যে কোনো সময় শান্তিনিকেতন একবার না একবার যাবই। ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের প্রতিবেদন কী নিয়ে হতে চলেছে। শান্তিনিকেতন যাবার একটা খুব ভালো ট্রেন হলো শান্তিনিকেতন এক্সপ্রেস, যা সকাল 10টা 5 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুপুর 12টা 15 মিনিটে পৌঁছে যায় বোলপুর স্টেশনে। আপনাদের সুবিধার্থে কলকাতা থেকে বোলপুর যাবার বিভিন্ন ট্রেনে সময়সূচি দিয়ে দিলাম। শান্তিনিকেতন এক্সপ্রেস ধরার উদ্দেশ্যে হাজির হলাম হাওড়া স্টেশনে সকাল 9টা 15 বাজে। হাওড়া স্টেশনে তখনই মানুষের বেশ ব্যস্ততা। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রায় প্রতিদিনের মতো আজও 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের সবার প্রিয় সুরজিৎ দা হাওড়া স্টেশনে এসেছিলেন আমাদের শি অফ করতে। আবার একটা নতুন জার্নি, আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। আমার সঙ্গে রয়েছে সঞ্জিত ভাই। এটা আমাদের সঙ্গে একসঙ্গে অনেকগুলো ট্যুরই হলো। দার্জিলিং যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে দার্জিলিং, আর শান্তিনিকেতন যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে এই শান্তিনিকেতন এক্সপ্রেস। 10টা বাজে ছাড়বে, আমরা জায়গা দখল করে বসছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, শুরু হবে আমাদের শান্তিনিকেতন যাত্রা। এই ট্রেনে 9টি জেনারেল কম্পার্টমেন্ট, 4টি নন এসি সেকেন্ড সিটিং বা 2S, 2টি এসি চেয়ার কার এবং একটি লেডিস কম্পার্টমেন্ট আছে। চলুন ট্রেনটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে আর এদিকে 3টে, 6টা। আর প্রত্যেকটা সিটের সঙ্গে এই চার্জিং কেবল আছে। ওপরে হচ্ছে লাগেজ রাখার জায়গা। প্রত্যেকটি কোচে 2টি করে টয়লেট আছে, সাধারণত যার একটি ইন্ডিয়ান, অপরটি ওয়েস্টার্ন প্যাটার্নের। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে, আর এই হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্নের বাথরুম। এটা মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে বাথরুম। এই বেসিন আছে, আয়না আছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের। এই হচ্ছে কমোড, আর এখানে একটা ওয়েস্টবিন আছে ওয়েস্ট ফেলার জন্য। আর এই একটা বেসিন আছে, এই একটা আয়না আছে। এটি এসি চেয়ার কার। এখানে একদিকে 2টি এবং অন্যদিকে 3টি সিট আছে। আর এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আমরা আমাদের যাত্রা শুরু করছি, সঙ্গে থাকুন। 10টা 5 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা যাওয়ার পথে 2 জায়গায় থামবে, বর্ধমান আর গুসকরা। আমরা হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছি। একশো 46 কিলোমিটার এই ট্রেন যাত্রার সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট, যার অ্যাভারেজ স্পিড হচ্ছে 68 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে বোলপুর যাওয়ার পথে এই ট্রেনের 2টি স্টপেজ আছে, বর্ধমান এবং গুসকরা। বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট এসে গেল। ব্রেড, বাটার, ডিমের অমলেট, গাজরের হালুয়া এবং ফ্রুট কেক। ব্রেকফাস্ট খাচ্ছি, এই ব্রেড, বাটার, ডিমের অমলেট। অপূর্ব অপূর্ব।
এই সকালেই আমাদের এই ব্রেকফাস্ট নিয়ে এসেছেন আমাদের সকলের প্রিয় শর্মিষ্ঠাদি এবং রুমাদি। ট্রেন বেশ ভালোই জোরে চলছে। ট্রেনটা শিবাইচন্ডী স্টেশনের কাছে খুব আস্তে হয়ে গেছিল। কি অপূর্ব, মানে চতুর্দিকটা সবুজ হয়ে আছে, ধান বোনা হচ্ছে, খুব সুন্দর লাগছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার না থাকলেও খাবার জিনিসের কোনো অভাব হবে না। চা কত করে? চা চাও 20 আর কফিও 20। পেরিয়ে গেলাম মশাগ্রাম স্টেশন। শক্তিগড় স্টেশনে বোগেনভেলিয়া গাছে নানা রঙের খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। এসে গেলাম আমাদের প্রথম স্টপেজ বর্ধমান। আমরা এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান। বর্ধমানে ঢোকার কথা 11টা 15, কিন্তু অলরেডি এখন বাজে 11টা 40, মানে 25 মিনিট লেটে আমরা রান করছি। এখানে 2 মিনিট স্টপেজ, 2 মিনিট এখানে ট্রেন দাঁড়ায়। ছেড়ে দিল বর্ধমান স্টেশন। হাওড়া থেকে বর্ধমান আসার পথে মোট 34টি ইন্টারমিডিয়েট স্টেশন আছে যেখানে ট্রেন দাঁড়ায় না। এই যাত্রাপথের একটি উপরি পাওনা বাউল গান। পেরিয়ে গেলাম খানা জংশন। খানাতে ঘুরছে তো গাড়িটা। ঠিক আছে তো। বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে মোট 5টি ইন্টারমিডিয়েট স্টেশন আছে যেখানে এই ট্রেন দাঁড়ায় না।
ঘুষকরা ঢুকছে এখন ট্রেন, আমাদের দ্বিতীয় স্টপেজ ঘুষকরা। আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপেজ ঘুষকরা। 11:56 টাইম ছিল, অলরেডি 12:15, মানে লেট মেকআপ করতে পারিনি। 145 কিলোমিটার এই যে জার্নি, যাত্রাপথ, তার দ্বিতীয় স্টপেজ যেটা, এরপরেই হচ্ছে বোলপুর আমাদের প্রান্তিক স্টেশন। ওখান থেকে আমরা শান্তিনিকেতন যাব। আমরা এই গাড়ির ভাড়াটা বলে দিই। এই গাড়ি ভাড়া হচ্ছে, মানে সেকেন্ড সিটিং যাতে আমরা যাচ্ছি তাতে হচ্ছে 95 টাকা, আর যেটা এসি চেয়ার কার আছে, এসি চেয়ার কার হচ্ছে 315 টাকা। ট্রেন থেকে নামার ভিড়, ট্রেন লেট করেছে। 12:15 ঢোকার কথা, এখন 1:10। দেখুন কি অবস্থা। 12:15 ট্রেন ঢোকার কথা, এখন বাজে 1:45। এই ট্রেনটাই ছেড়ে যাবে একটু বাদেই, সেই জন্য ট্রেনে ওঠার ভিড়। এই ট্রেনটি 1:10 12338 শান্তিনিকেতন হাওড়া এক্সপ্রেস হয়ে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে চলে আসতে হবে। চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেই আছে টোটো স্ট্যান্ড এবং স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, ওটা অবশ্যই দেখবেন। আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতনে। আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। সমজিৎ ভাই রয়েছে, সৌমিষ্ঠাদি, গুলজার, রুমাদি, এদিকে অর্পণ একটু দূরে চলে গেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরব এবং পরের পর্বে হাজির হব তার বিস্তারিত ভিডিও নিয়ে।